কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের ক্লাসে আমরা লেকচার 3-তে আমরা বর্গ সম্পর্কিত কিছু আমরা প্রমাণ শিখছি। কিন্তু আমরা পরবর্তী ক্লাস আজকে লেকচার 4-এ আমরা আজকে গণ সম্পর্কিত কিছু আমরা সূত্রগুলি শিখব এবং কি সূত্রগুলির কিছু প্রতিপাদন শিখব। চলো আমরা দেখি কতটুকু আগাইতে পারি। এখানে আমাদের প্রথম সূত্র আমরা শিখছি কি, সূত্রগুলো আমাদের কিন্তু খুব মনে থাকে, কিন্তু আমরা কিভাবে এগুলো আসছে বা কোথা থেকে আসছে, কিভাবে রূপান্তর হয়েছে, কিন্তু সূত্রগুলো আমরা কি এগুলো আমরা জানি না। আজকে এগুলো আমরা শিখবো। এখানে আছে আমাদের প্রথম সূত্র, আমরা a প্লাস বি হোল কিউব ইকুয়াল, আমরা সূত্র জানি কি a+b হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। কিন্তু এই সূত্রটা কোথা থেকে আসছে বা কিভাবে আসছে এটা কিন্তু আমরা এখন কিন্তু অনেকেই জানি না। এই সূত্রটা কোথা থেকে আসছে, এখন আমরা দেখি কোথা থেকে আসছে, দেখি প্রতিপাদন করে দেখি। আমরা এখানে আছে কি a+b হোল কিউব, আছে কি a+b হোল কিউব। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, a+b ইনটু a+b হোল স্কয়ার, এভাবে লিখতে পারি। কারণ এখানে আমাদের ঘন মানে কি কিউব, a+b কিউব মানে কি a+b তিনটা, এখানে একটা এখানে দুইটা, কয়টা তিনটা, আমরা এভাবে আনতে পারি। তারপর আমরা এখন a+b হোল স্কয়ার আমরা একটা সূত্র জানি, এগুলো আমরা বর্গ সম্পর্কিত কিছু সূত্রগুলো আমরা আগে শিখছি। a+b, এখন পরবর্তী স্টেপে আমরা যদি আসি a+b ইনটু a+b হোল স্কয়ার সূত্র, a+b হোল স্কয়ার আমরা সবাই জানি কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা আমরা সবাই জানি। এখন এখানে a+b এবং এখানে a+b এবং a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সাথে এখানে কি আকার আছে, গুণ আকার আছে। তাহলে এখন আমরা এগুলা গুণ করব, বীজগাণিতিক গুণ, নরমালি আমরা যেগুলো বীজগাণিতিক গুণগুলো করি এগুলো এখানে আমরা বীজগাণিতিক গুণগুলো এখানে করব। দেখো তাহলে a+b, প্রথম আমরা বীজগাণিতিক গুণগুলো কিভাবে হয়, ডান পাশ থেকে হয়। a কে আমরা এই পুরোটা সবগুলোকে একসাথে একবার গুণ করব, তারপর b কে আবার এগুলোকে পুনরায় গুণ করব। এখন দেখো এই ক্ষেত্রে আমরা যদি a স্কয়ার সাথে গুণ করি, তাহলে এখানে a এর সাথে a স্কয়ার সাথে গুণ করলে কি হবে a কিউব প্লাস প্লাসে প্লাসে প্লাস এর সাথে আবার 2ab এর সাথে যদি গুণ করি তাহলে কি হবে 2a স্কয়ার b, আছে 2ab এর সাথে যদি আমরা গুণ করি তাহলে হবে কি 2a স্কয়ার b। তারপর আছে আমাদের এর সাথে এখন b প্লাস ab স্কয়ার, এখন এটা আমাদের এর সাথে আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b এর সাথে আমরা গুণ করছি। এরপর হচ্ছে আমাদের b এর সাথে আবার পুনরায় এগুলো গুণ করব, আছে কি প্লাস প্লাসে প্লাসে প্লাস b এর সাথে আমরা যদি গুণ করি তাহলে কি হবে a স্কয়ার b। তারপর আছে কি আমাদের b এর সাথে আমরা গুণ করব কি 2ab এর সাথে প্লাস 2ab স্কয়ার প্লাস পর আছে কি b আর হচ্ছে b স্কয়ার প্লাস প্লাসে প্লাস b কিউব। তারপর এখানে আমাদের আছে কি, এখানে আমাদের আছে a স্কয়ার b, এখানে a স্কয়ার 2a স্কয়ার b আছে, এখানে আছে শুধু একটাই a স্কয়ার b। তাহলে 2a স্কয়ার b এর সাথে একটা a স্কয়ার b এর সাথে আমরা যদি যোগ করি তাহলে কি হবে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস তারপর আমাদের কি আছে ab স্কয়ার এর সাথে আমাদের আছে 2ab স্কয়ার, তাহলে এটা এখানে আমাদের কি হবে 3ab স্কয়ার। তারপর আমাদের আছে কি শুধু b কিউব যেটা আছে এটা আমাদের বসে যাবে প্লাস b কিউব। দেখো আমরা কত সহজে আমরা এই যে এই প্রমাণটা আমরা এখান থেকে পেয়ে গেছি, কত সহজে আমরা পেয়ে গেছি। এরপরে এখন এটা হচ্ছে আমাদের কি নির্ণয় সূত্র, ঘন নির্ণয় সূত্র। এটা আমাদের ঘন নির্ণয় সূত্রে, এটা আমাদের ঘন নির্ণয় সূত্রে কাজে লাগবে, ঘন নির্ণয়। এরপর আমাদের আরেকটা আমরা সূত্র শিখছি কি মান নির্ণয়। মান নির্ণয় সূত্রটা কি আমরা সবাই জানি যে মান নির্ণয় সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b হোল কিউব প্লাস 3 এখানে মাইনাস 3ab ইনটু a প্লাস b। এটা হচ্ছে আমাদের মান নির্ণয় সূত্র। কিন্তু এই সূত্রটা কোথা থেকে আসছে এখন এটা আমরা দেখাবো। এটা হচ্ছে আমাদের মান নির্ণয় সূত্র, আমাদের মান নির্ণয় সূত্র হচ্ছে এটা আমাদের গণ সম্পর্কিত মান নির্ণয় সূত্র হচ্ছে প্লাস হচ্ছে a প্লাস b কিউব সমান সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, এটা হচ্ছে আমাদের মান নির্ণয় সূত্র। এখন এই সূত্রটা কোথা থেকে আসছে এটা এখন আমরা দেখাবো। দেখো এখন এখানে আছে এখানে আমরা পাইছি কি a প্লাস b হোল কিউব, এখানে আমাদের a প্লাস b হোল কিউব থেকে আমরা এটা প্রতিপাদন করছি। এখন আমরা যদি এটাকে এভাবে লিখতে পারি না যে a প্লাস b হোল কিউব সমান সমান এটা লিখতে পারি না a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3
এ বি স্কয়ার প্লাস বি কিউব। এখন এখান থেকে বা এ প্লাস বি হোল কিউব সমান সমান এ কিউব প্লাস এখান থেকে আমাদের কি কমন যায়, উভয়কে আমাদের 3 আছে, 3 এখান থেকে আমাদের কমন যাবে, 3ab কমন যাবে। কি কমন যাবে? 3ab যদি কমন যায় তাহলে কি থাকে, 3ab ইনটু a প্লাস বি কিউব। এটা আমাদের এখান থেকে 3ab কি কমন যায় আমাদের এখান থেকে। পরবর্তী লাইনে যদি আমরা যদি আসি, এখানে কি কাজ করা যায়, আছে কি a প্লাস বি হোল কিউব ইকুয়াল, এখানে যদি আমরা যদি সাজাই তাহলে সাজালে কি আসে আমাদের a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইনটু a প্লাস বি। এটা আমরা এখানে কি সাজাইছি, এ বি আকার আমরা সাজাইছি, এটাকে আমরা এখানে নিয়ে আসছি, সাজাইছি এখানে আমরা। এখন এটাও কিন্তু আমাদের একটা মান নির্ণয়ের কাজে লাগে, এই সূত্রটাও আমাদের একটা মান নির্ণয়ের সূত্র, এটা আমাদের কাজে লাগে অনেক ক্ষেত্রে, এটাও মান নির্ণয়ের ঘন সংবলিত মান নির্ণয়ের সূত্র এটাও। এর পরবর্তীতে এখন আমরা যদি এখানে পক্ষান্তর করি তাহলে কি আসে দেখি একটু। এখানে যদি আমরা যদি প্রমাণ করি, আমাদের আছে কি পাইছি আমরা হচ্ছে কি পক্ষান্তর করব। এখানে আমরা কি করব, পক্ষান্তর করা মানে কি, এক পাশে নেয়, ডান পাশকে বাম পাশে নেয়, বাম পাশকে ডান পাশে নেয়, এটাকে আমরা বলি কি পক্ষান্তর করা। তাহলে এখানে আছে কি a কিউব প্লাস বি কিউব পক্ষান্তর করলে প্লাস 3ab ইনটু a প্লাস বি সমান সমান a প্লাস বি হোল কিউব, এটা হচ্ছে আমরা পক্ষান্তর করছি। এখানে আমরা কি করছি, পক্ষান্তর করছি। আমরা এখানে বোঝার ক্ষেত্রে এটা লিখে দিই, পক্ষান্তর করে পাই, পক্ষান্তর করি। এরপর আমরা যদি এখানে যদি আমরা মূল কিসের মান নির্ণয় সূত্র বের করব, a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় সূত্র, তাহলে এখানে আমরা কি করতে পারি, এখন এখানে সমান সমান এটা লিখতে পারি না আমরা, বা a কিউব প্লাস b কিউব ইকুয়াল, এখানে আছে আমাদের, এখানে এটা আছে কি সমান সমান আছে, এখানে প্লাস আছে এখানে আমাদের। এখন সমান সমান ডান পাশে গেলে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তখন a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এটা হচ্ছে আমাদের মূল প্রমাণ, মূল আমাদের a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র। এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র, মান নির্ণয়ের সূত্র এটা আমরা পাইছি। পক্ষান্তর করে প্রতিবেদন, একটা সূত্র থেকে আমরা কিভাবে প্রতিবেদন করে দুইটা সূত্র আমরা পাইছি, তিনটা সূত্র পাইছি এখানে আমরা। একটা পাইছি আমরা ঘন নির্ণয় সূত্র, আর একটা আমাদের মান নির্ণয় সূত্র, এটা আমাদের কাজে লাগে অনেক ক্ষেত্রে, দেখবা ম্যাথ করলে আমরা এখানে বুঝবো। তারপর আরেকটা হচ্ছে আমাদের a কিউব প্লাস b কিউব, এটা আমাদের অনবরত প্রতিটা ম্যাথে আমাদের লাগে। a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এটা আমাদের ক্লাসের ক্ষেত্রে প্রতিবেদন করে আমরা এই সূত্রগুলো পাইছি। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। এর পরবর্তীতে আমরা এখন করব মাইনাস সূত্র, এই মাইনাস হোল কিউবের সূত্র কিভাবে আমরা প্রতিস্থাপন করে সূত্রগুলো আমরা পেয়ে থাকি। এখন a মাইনাস b হোল কিউবের সূত্র আমরা জানি কি, a মাইনাস b হোল কিউবের সূত্র আমরা কি জানি, যে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। আমরা সবাই কিছু না কিছু মানে অনেক ক্ষেত্রে এই সূত্রগুলো আমরা মুখস্থ জানি, ডিরেক্ট মুখস্থ আমরা জানি, কিন্তু এটা কিভাবে আসছে বা কোথা থেকে আসছে বা কিভাবে আসছে এটা আমরা কিন্তু সবাই জানি না। এখন আমরা প্রতিবেদন করে এইটা আমরা বের করব কিভাবে এটা আসছে। প্রতিবেদন করলে দেখা যায় যে কিভাবে হয়, এখানে আমাদের আছে কি a মাইনাস b কিউব, a মাইনাস b কিউব মানে এখানে কি এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে a মাইনাস b ইনটু a মাইনাস b হোল স্কয়ার, এভাবে লিখতে পারি না, কারণ আমাদের এখানে ঘন মানে কি, এখানে আছে কি তিনটা, মানে কি a মাইনাস b তিনটা, আমরা এখানে তিনটা, এখানে একটা, এখানে দুইটা, তিনটা আমরা এবার প্রথমে ভাঙছি। এরপর আমরা এখানে কি করব, এখন আমরা a মাইনাস b ইনটু, আমরা এখন এটা কি, আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র জানি কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্রগুলো আমরা আগের ক্লাসগুলোতে করছি, এগুলো পুনরায় রিপিট করতে পারবা, পুনরায় রিপিট করে এগুলো দেখবা। তাহলে এখানে আমাদের কি আকার আছে, গুণ আকার আছে। তাহলে এখানে আমরা প্রথমে কি করব,
এ সাপেক্ষে এখানে এগুলোকে একবার গুণ করব, তারপর বি এর সাপেক্ষে এগুলোকে একবার গুণ করব এগুলোকে। তারপর এখন দেখি এর সাথে আমরা গুণ করে দেখি, এর সাথে আমরা যদি এ স্কয়ার যদি গুণ করে দেখি তাহলে কি হবে, এ কিউব হবে। তারপর মাইনাস, এখানে আমাদের আগে আছে কি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস এ ইনটু মাইনাস 2a স্কয়ার বি, তাহলে হবে কি মাইনাস 2a স্কয়ার বি। তারপর আমাদের এখানে আছে কি এ আর এখানে আছে বি, তাহলে প্লাসে প্লাসে প্লাস কি হবে এ বি স্কয়ার। এখন আমাদের এটা এর সাপেক্ষে আমরা গুণ শেষ, এখন আমরা বি এর সাপেক্ষে গুণ করব। এখন বি এর আগে এখানে কি আছে এটা খেয়াল রাখতে হবে, এখানে কি আছে, এখানে আমাদের কি আছে মাইনাস আছে এখানে, তাহলে মাইনাস থাকলে এখানে আছে মাইনাস, এখানে যদি এখানে আছে কি আমাদের প্লাস, কিছু নাই মানে কি প্লাস আছে, তাহলে কি হবে মাইনাস আর এখানে প্লাস কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস এ বি এ স্কয়ার বি। তারপর এখানে মাইনাস এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হবে কি 2ab স্কয়ার, 2ab স্কয়ার। তারপর এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস বি কিউব। এখন আমরা দেখতেছি যে এখানে আমাদের কিছু যোগ বিয়োগের কাজ আছে, যেমন এখানে আমাদের চলক মিল আছে কোনটা কোনটা, মাইনাস 2a স্কয়ার বি আর মাইনাস a স্কয়ার বি, আর আছে কি আমাদের ab স্কয়ার আর আছে কি 2ab স্কয়ার। তাহলে এখানে আমাদের আছে কি a কিউব, আমরা এটা পাই না, মাইনাসে মাইনাস হয় কি প্লাস, মানে কি যোগ করতে হবে, যেহেতু মাইনাসের সংখ্যা বড় হয়ে যায় আমাদের আগে মাইনাস বসাইতে হবে। তারপর 2a স্কয়ার বির সাথে a স্কয়ার বি, মাইনাস মাইনাসে প্লাস আছে তাহলে যোগ হবে 3a স্কয়ার বি। তারপর আমাদের কি প্লাসে প্লাসে প্লাস ab স্কয়ার আছে আর এখানে 2ab স্কয়ার, তাহলে এখানে হবে কি তিনটা, মানে কি তিনটা ab স্কয়ার আর এখানে আমাদের মাইনাস b কিউব। এই যে আমরা কত সহজে প্রতিদান করে আমরা এই সূত্র পেয়ে গেছি, প্রতিদান করে অনেক সহজ, দেখো কত সুন্দরভাবে আমরা কি পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের কি নির্ণয় সূত্র, ঘন নির্ণয় সূত্র। এটা আমাদের মাইনাসের ক্ষেত্রে মানে কি বিয়োগের ঘন নির্ণয় সূত্র, ঘন নির্ণয় সূত্র। এখন এখানে তাহলে এটা এখানে আমরা কি সমান পাইছি, এটা সমান পাইছি কি a মাইনাস b হোল কিউবের ঘন নির্ণয় সূত্র পাইছি আমরা এটা, ঠিক আছে। এখন এখানে আমরা একটা কাজ করতে পারি না যে a মাইনাস b হোল কিউব ইকুয়াল, এখানে আমরা এখন পাইছি কি ঘন নির্ণয় সূত্র, এখন আমরা পাবো কি মান নির্ণয় সূত্র, দুইটা সূত্র পাওয়া যায়। এখানে আমরা কিভাবে করি দেখো, তাহলে a কিউব এখানে আছে কি উভয় পক্ষে আমাদের কি আছে 3ab আছে, তাহলে এখান থেকে আমরা কি মাইনাস 3ab যদি কমন যায়, মাইনাস 3ab আর থাকে কি মাইনাস 3ab যদি কমন যায় তাহলে এখানে আর থাকে কি শুধু একটা a থাকে এখানে, কারণ এখানে আমরা ab কমন নিছি এখান থেকে, তাহলে এখানে থাকে একটা a আর এখানে কি মাইনাসে প্লাসে মাইনাস আর এখানে কি হবে একটা b আর এখানে কি মাইনাস b কিউব। তাহলে এটা আমাদের আরেকটা মান নির্ণয় সূত্র, এটা অনেক ক্ষেত্রে কাজে লাগে, আমরা ম্যাথ করলে দেখবো এগুলা। এটা আমাদের মান নির্ণয় সূত্র, মান নির্ণয়ের সূত্র, এটা আমাদের মান নির্ণয় সূত্র। তারপর এখন আমরা এখানে আবার কি করব, পক্ষান্তর করব। ওই যে আমরা প্লাসে কেটে যাবে পক্ষান্তর করছি, এক পাশকে এক পাশে নিয়ে আবার অন্য পাশকে অন্য পাশে নিয়ে, এখন আমরা এখানে কি পক্ষান্তর করব। তাহলে এখানে আমাদের পক্ষান্তর করলে কি পাই, a কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b আর থাকে কি মাইনাস b কিউব ইকুয়াল a মাইনাস b হোল কিউব। তাহলে সমান সমান এখানে আমরা কি পাই, এখানে আমরা আছে কি আছে, এখানে আমাদের এটা আছে কি মাইনাস এর সমান সমান বাম পাশে গেলে কি এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে আমাদের থাকে কি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল, এখানে আমাদের থাকবে কি a মাইনাস b হোল কিউব আর এখানে এটা আছে কি মাইনাস, এটা আছে আমাদের কি মাইনাসের আছে, মাইনাসের এটা যখন আমরা সমান সমান বাম পাশে নিয়ে যাব তখন এটা হয়ে যাবে কি মাইনাসের এটা হয়ে যাবে কি প্লাস প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখন এটা হচ্ছে আমাদের কি আরেকটা মান নির্ণয় সূত্র, এটা মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মান নির্ণয় সূত্র, এটা কিন্তু আমাদের অনেক কাজে লাগে, ঘনের মান নির্ণয় সূত্র এটা। আর এখানে আমরা কিভাবে করছি, এখানে আমরা কি মান পক্ষান্তর করছি, এখানে আমরা পক্ষান্তর করি। প্রতিপাদন অনেক সহজ, একটু বোঝার জিনিস অনেক সহজ, দেখো কত সহজে আমরা এগুলা পাই গেছি। এখন এগুলো হচ্ছে প্রথমটা আমাদের প্রথম স্টেপটা ছিল আমাদের কি প্লাসের ক্ষেত্রে মান নির্ণয় সূত্র, ঘন নির্ণয় সূত্র, আমরা ঘন নির্ণয় সূত্র একটা পাইছি প্লাসের ক্ষেত্রে,
মান নির্ণয় সূত্র দুটো পাইছি, এবং আমরা মাইনাসের ক্ষেত্রে মানে কি মাইনাস হোল কিউবের ক্ষেত্রে আমরা ঘন নির্ণয় সূত্র একটা পাইছি, মান নির্ণয় সূত্র একটা পাইছি। মান নির্ণয় সূত্র একটা পাইছি, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট মান নির্ণয় সূত্র। এটা কি একটা হচ্ছে আমাদের কি a মাইনাস b হোল কিউব, b কিউবের মান ঘন নির্ণয় সূত্র কি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, এবং কি মান নির্ণয় সূত্র কি a মাইনাস b হোল কিউব ইকুয়াল a কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b মাইনাস b কিউব, এবং কি আরেকটা পাইছি কি a কিউব মাইনাস বি কিউব, মানে কি দুই চলকের উপর কিউবের ঘন মান নির্ণয় সূত্র কি a মাইনাস b হোল কিউব প্লাস, এখানে আমাদের এগুলো সূত্রগুলো মুখস্থ করতে একটা স্টেপ আছে, সব এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে, প্লাস হলে মাইনাস হবে, এখানে এই ক্ষেত্রে আমাদের মাথা মনে রাখার একটা সহজ পদক্ষেপ। a কিউব মাইনাস b কিউব ইকুয়াল আমাদের কি পাই তাহলে a মাইনাস b কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, আমাদের মান নির্ণয় সূত্র পাইছি। এখন আমরা শিখব উৎপাদক নির্ণয়, দুটো সূত্র আছে আমাদের, কি নির্ণয়? উৎপাদক নির্ণয় সূত্র। এখন উৎপাদক নির্ণয় আমাদের সূত্র প্রথমটা আছে কি প্লাসের ক্ষেত্রে উৎপাদক নির্ণয় সূত্র কি প্লাসের ক্ষেত্রে উৎপাদক নির্ণয় সূত্র a কিউব প্লাস b কিউব ইকুয়াল কি আমাদের a কিউব প্লাস b কিউব ইকুয়াল একটা আমাদের সূত্র আছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের কি উৎপাদক নির্ণয়ের সূত্র, এটা আমাদের প্লাসের ক্ষেত্রে উৎপাদক নির্ণয় সূত্র। আর একটা আছে কি মাইনাস, মাইনাসেরটা কি আমাদের a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a মাইনাস b ইনটু a মাইনাস b ইনটু আমাদের এখানে মাইনাস মাইনাসের ক্ষেত্রে এখানে মাইনাস থেকে আর সবগুলো কি প্লাস, এটা আমাদের সহজে মনে রাখা একটা পদক্ষেপ, প্লাস ab প্লাস কি b স্কয়ার। এখন এই সূত্রগুলো কিভাবে পাইছি এগুলো আমরা এখন দেখাবো, কিভাবে উৎপাদক করে এগুলো আমরা পাইছি এই সূত্রগুলো। প্রথম এর ক্ষেত্রে আমরা দেখি, তাহলে আমরা আগের প্রতিপাদনগুলোতে আমরা একটা মান নির্ণয়ের একটা সূত্র পাইছি কি প্রতিপাদন, এখানে প্রথম ক্ষেত্রে প্রতিপাদন, এই সূত্রগুলো আমরা কিভাবে পাইছি এটা আমরা আজকে দেখাবো। তাহলে এখানে আছে কি a কিউব প্লাস b কিউব, আমরা মানে একটা সূত্র পাইছি না আগের প্লাসের ক্ষেত্রে a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b ইনটু a প্লাস b হোল কিউব মাইনাস মাইনাস কি 3ab ইনটু কি a প্লাস b, এটা মানে আমরা একটা সূত্র পাইছি। এখন দেখো এখানে আমরা আছে কি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র, টোটাল সূত্র আর কি। তাহলে এখানে আমরা এটা পাই না যে a প্লাস b a প্লাস b, এখানে আমরা এটাকে কি ঘন নির্ণয় করতে পারি না, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তারপর এখানে আমরা যদি কাজ করি তাহলে কি মাইনাসের আর প্লাসে এখানে আমরা ঘন নির্ণয় সূত্র প্রয়োগ করছি এখানে আমরা, তাহলে এখানে আছে মাইনাস এখানে আছে কি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 3a স্কয়ার b আর আছে কি আমাদের তাহলে 3a স্কয়ার b প্লাস মাইনাসে মাইনাস 3ab স্কয়ার। এখন দেখো তাহলে আমরা এখানে আছে কি প্রভাব করতে আমাদের কি কমন যায়, এখান থেকে আমরা যদি কমন নিয়ে ফেলি তাহলে কি হয় a কিউব এখানে আমরা যদি ভাঙি প্লাস এখানে আমরা যদি রেখে যদি ভাঙি তাহলে কি হবে a স্কয়ার b প্লাস 2a স্কয়ার b, এরপর আবার এখান থেকে আমরা যদি a স্কয়ার কমন নিই তা থাকবে কি a প্লাস b, ঠিক আছে হবে প্লাস এখানে আমাদের যদি আমরা 3ab স্কয়ার মাইনাস প্লাস 2ab স্কয়ার প্লাস b কিউব, তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখান থেকে আমরা আমাদের এখানে দুইটা থেকে কি কমন যায়, উভয় যে আমাদের কি আছে এখানেও স্কয়ার আছে এখানেও স্কয়ার আছে, তাহলে আমরা এখান থেকে কি কমন নিতে পারি
এ স্কয়ার যদি কমন নিতে পারি তাহলে আমাদের থাকবে কি এ প্লাস বি ইন্টু, এখন এখান থেকে আমরা কি কমন যায়, এই দুটো থেকে আমাদের কি কমন যায়, 2a স্কয়ার কমন যায়, আর 2 প্লাস 2ab যদি কমন নেই তাহলে প্লাস 2 যদি আমরা কমন নিই তাহলে কি থাকে, যদি কমন নেই তাহলে কি থাকে a প্লাস b প্লাস b কিউব। এখানে আমাদের ওই আমরা b স্কয়ার কমন নিতে পারলে a প্লাস b। তাহলে এখানে আমরা উভয়কে আমাদের উৎপাদক কি আছে, a প্লাস b এবং কি a প্লাস b, এটা আমাদের উৎপাদক আছে। তাহলে উৎপাদক যদি থাকে তাহলে আমাদের এখানে আরেকটা কাজ আছে, a স্কয়ারকে আমরা এখানে মিলাইতে পারি না, যে মাইনাস a স্কয়ার b আর হবে কি মাইনাস 2a স্কয়ার b এবং কি মাইনাস ab স্কয়ার আর হচ্ছে কি মাইনাস 2a স্কয়ার 2ab স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এখানে থাকবে কি, আমরা যদি কমন নিয়ে ফেলি তাহলে এখানে থাকবে কি আমাদের মাইনাস থাকবে। তাহলে মাইনাস যদি থাকে তাহলে তারপরে কি আমাদের এখানে এটা কি কাটাকাটি যায়, তারপর এটা বাদ যায়, তারপর আমাদের 2ab স্কয়ার আর 2ab স্কয়ার কি বাদ যায়। তাহলে আমাদের থাকে কি ab স্কয়ার আর ab স্কয়ার, এগুলো থেকে আমরা যদি কমন নিই তাহলে ab যদি কমন নিই তাহলে থাকে কি a প্লাস b। তাহলে এখান থেকে আমরা a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার আমরা সূত্র পাইছি কিনা, এটা হচ্ছে আমাদের প্রতিপাদক। কত সহজে আমরা এটা করে ফেলছি, দেখো যে আমরা এটা পেয়ে গেছি, এটা হচ্ছে প্লাসের ক্ষেত্রে আমরা পেয়ে গেছি এটা প্রতিপাদক। কত সহজে আমরা এগুলো করতে পারি। এখন এটা হচ্ছে আমাদের উৎপাদক নির্ণয়ের সূত্র, a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই যে আমরা প্রতিস্থাপন করার পর আমরা এগুলো কাজ করছি, কাজ করার পর আমরা এখান থেকে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা আমাদের প্লাসের ক্ষেত্রে। এরপর আমরা এখন করব কি মাইনাসের ক্ষেত্রেটা আমরা এখন করব। শেষ মাইনাসের ক্ষেত্রে আমরা যদি করে থাকি তাহলে মাইনাসের এখান থেকে আমরা যদি করে ফেলি, এখান থেকে আমরা করে ফেলি, দেখো এখানে আমাদের আছে কি a কিউব মাইনাস b কিউব। তাহলে আমরা একটা সূত্র আগের দ্বিতীয় ক্ষেত্রে a মাইনাস b a কিউব মাইনাস b কিউবের ক্ষেত্রে আমরা একটা মান নির্ণয়ের সূত্র পাইছি কি a প্লাস a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, আমরা এটা পাইছি a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়ের সূত্র আমরা কি পাইছি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখন দেখো আমরা কিভাবে করতে পারি, এখানে আমরা কি সূত্র প্রয়োগ করব, ঘন নির্ণয়ের সূত্র প্রয়োগ করব। এখানে আমরা a কিউব মাইনাস 3a স্কয়ার b, এখানে আমরা আগে শিখছি, আমরা এগুলো প্রতিপাদক দেখাইছি আগের যেগুলোতে একটু দেখবা মনে রাখবা আর কি, প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, এটা আমরা পাইছি। এরপর এখানে আমরা যদি কাজ করি তাহলে কি প্লাস 3a স্কয়ার b প্লাস এ মাইনাস মাইনাস 3ab স্কয়ার। এখন আমরা যদি এখানে যদি কাজ করি আমরা এগুলোকে উৎপাদক আকারে এগুলোকে মিলাবো। এখন দেখো তাহলে কি a কিউব মাইনাস 3a স্কয়ার b কে আমরা কিভাবে লিখতে পারি, a স্কয়ার b মাইনাস 2a স্কয়ার b। ঠিক আছে, তারপর আমরা এখন আবার লিখতে পারি প্লাস 3ab স্কয়ার কিভাবে লিখতে পারি, ab স্কয়ার প্লাস 2ab স্কয়ার, আমরা এভাবে লিখতে পারি। তারপর মাইনাস b কিউব। তারপর আমাদের এখানে এটাকে আমরা যদি ভাঙতে পারি এগুলোকে আমরা এখন মিলাবো, কিভাবে মিলাবো দেখো। তাহলে কি আছে কি a স্কয়ার b, তাহলে প্লাস a স্কয়ার b তার প্লাস 2a স্কয়ার b। তারপর আমাদের আছে কি মাইনাস যদি আমরা যদি মিলাই তাহলে কি হবে, মাইনাস ab স্কয়ার আর মাইনাস 2ab স্কয়ার। এখন আমরা যদি কমন নিই, কমন যদি নিই তাহলে কি থাকে দেখো, তাহলে থাকে কি আমাদের এখানে এই যে 2a স্কয়ার b কাটা যায়, তারপর 2ab স্কয়ার আমাদের কি বাদ যায়। তাহলে এখন আমাদের মূল সূত্র আকারে যদি আমরা যদি পাই তাহলে কি থাকে, আমাদের এখানে আছে ab স্কয়ার, এখানে আছে ab স্কয়ার, তাহলে এখান থেকে আমরা যদি কমন নিই তাহলে কি থাকে, a স্কয়ার যদি কমন নিই তাহলে থাকে a মাইনাস b। তারপর আমাদের কি থাকে, আমাদের a স্কয়ার কমন নিতে হবে। তাহলে a স্কয়ার কোন জায়গায় আছে, এখানে আছে a স্কয়ার, এখানে আছে আমাদের a স্কয়ার।
তাহলে এখান থেকে আমরা যদি প্লাস কি কমন যাবে, প্লাস এ স্কয়ার যদি কমন নিই, স্কয়ার কমন নিলে আমাদের হাত থেকে কি উভয়কে কি আছে, এবি আছে, তাহলে কি যাবে প্লাস এবি যদি কমন নিই তাহলে কি থাকে, এবি যদি কমনই থাকে কি এ মাইনাস বি। এটা হচ্ছে আমাদের এই দুটো সাপেক্ষে আমরা কমন নিছি। তারপর আমরা আমাদের আছে কি আমাদের প্লাস বি স্কয়ার কোথায় আছে, আমাদের এখানে আছে কি বি কিউব আর এখানে আছে কি বি স্কয়ার। তাহলে আমরা এখান থেকে যদি আমাদের বি স্কয়ার যদি কমন নিই, প্লাস বি স্কয়ার যদি কমন নিই, আমার থাকে কি এখানে আছে এ থাকবে আর এখানে থাকবে শুধু একটা বি, তাহলে এ মাইনাস বি। তাহলে এখন আমরা কি পাইছি, উভয় জায়গায় উৎপাদক কি আছে, উৎপাদক আছে কি এ মাইনাস বি আছে আর এখানে আছে এ মাইনাস বি, এখানে আছে আমাদের ওই যে আমরা একটা জানি কি লসাগু মানে মূলটা কমন যে আমাদের যদি কমন নিই তাহলে কি থাকে এ মাইনাস বি ইনটু আর বাকি উৎপাদকগুলো বসে যাবে কি থাকে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এগুলো আমরা পেয়ে থাকি। দেখো কত সহজে আমরা এই যে এই প্রমাণটা আমরা এখন করে ফেলছি, এই প্রমাণটা দেখো কত সহজে আমরা কিভাবে সূত্র থেকে সূত্র কিভাবে প্রতিপাদন করে আজকে আমরা এগুলা শেষ করে ফেলছি। এখন আমরা যদি সূত্রগুলো যদি একবার যদি মনে রাখার ট্রাই করি তাহলে কি হয়, সূত্রগুলো আমাদের আরেকবার মনে রাখার জন্য আমরা লিখে ফেলি কি কি সূত্রগুলো আমরা কি কি পাইছি। প্রথম সূত্র কি a প্লাস বি হোল কিউব ইকুয়াল কি a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, একটা সূত্র। পরবর্তী সূত্র হচ্ছে কি আমাদের ঘন নির্ণয় সূত্রগুলো a মাইনাস বি হোল কিউব ইকুয়াল a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। আমাদের 3 নম্বর সূত্র যেটা আছে আমার মান নির্ণয় সূত্র কি আছে, a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে কি a প্লাস বি ইনটু a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস বি। তো আমাদের পরবর্তী যে সূত্রটা আছে কি a কিউব মাইনাস বি কিউবের সূত্র মান নির্ণয়ের হচ্ছে কি a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস বি। আমাদের 5 নম্বরে যেটা আছে আমরা এগুলো হচ্ছে আমাদের কোনটা কি নির্ণয় সূত্র আমরা এগুলো আগেই উৎপাদন করে রেখেছি, তো আবার তোমাদের জন্য আমরা এগুলো প্রয়োজনীয় লিখলাম কি ঘন নির্ণয় সূত্র, ঘন নির্ণয়ের সূত্র, ঘন নির্ণয়ের সূত্র। আর এখানে এগুলো হচ্ছে কি আমাদের মান নির্ণয়ের সূত্র, নির্ণয়ের সূত্র। তারপরে আমাদের আছে কি আমাদের আরেকটা আমরা সূত্র শিখছি কি যে a কিউব a প্লাস বি হোল কিউব সমান আমরা কি পাইছি a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইনটু a প্লাস বি, ঠিক আছে। তারপর আমরা আরেকটা সূত্র আমাদের আরেকটা আছে কি মান নির্ণয় সূত্র, এগুলো মান নির্ণয় সূত্র এগুলো কম ব্যবহার হয় যেহেতু, তবু লিখে রাখছি ইকুয়াল a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইনটু কি a মাইনাস বি। তারপর আমাদের এখন উৎপাদক নির্ণয়ের সূত্র যেগুলা a কিউব প্লাস বি কিউবের উৎপাদক নির্ণয়ের সূত্র হচ্ছে কি a প্লাস বি ইনটু a মাইনাস a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। তারপর আমাদের পরবর্তী যেটা আছে এটা হচ্ছে কি a কিউব মাইনাস বি কিউবের সূত্র, এটা হচ্ছে উৎপাদক নির্ণয় রেগুলার a মাইনাস বি ইনটু a স্কয়ার মাইনাস ab মাইনাস ab মাইনাস বি স্কয়ার মাইনাস ab মাইনাস বি স্কয়ার, এখানে প্লাস হয় প্লাস বি স্কয়ার, এগুলো প্লাস সবগুলো। এখন দেখো তাহলে কোনটা কোন নির্ণয় সূত্র, এই যেটা হচ্ছে আমাদের মান নির্ণয় সূত্র, মান নির্ণয়ের কাজে লাগবে, এগুলো মাথায় রাখতে হবে মান নির্ণয়ের। আর এটা হচ্ছে আমাদের উৎপাদক নির্ণয়, উৎপাদক নির্ণয়। দেখো কত সহজে আমরা এগুলো আজকে প্রতিপাদনগুলো শিখছি। আজকে আমরা ঘন নির্ণয় বইতে যেসব প্রতিপাদনগুলো আছে এগুলো আমরা শিখছি। ওকে, এখন আমরা যেগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখবো হচ্ছে এই সূত্র থেকে, এই প্রতিপাদনকৃত সূত্র থেকে আমরা কিভাবে ম্যাথগুলো করতে পারি বা কত সহজে আমরা ম্যাথগুলো করতে পারি, এগুলো পরবর্তী ক্লাসে আমরা দেখাবো। ওকে, সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ।